السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. তো আজকে আমরা আলোচনা করব টাইম অ্যান্ড ডিস্টেন্স এই ম্যাথের এই টপিকের ওপর। এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউজিসি নেট এক্সামের জন্য। তো সেই দিকে লক্ষ্য রেখে টাইম অ্যান্ড ডিস্টেন্স এই টপিকের উপরে আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো টাইম অ্যান্ড ডিস্ট্যান্স অর্থাৎ সময় এবং দূরত্ব, এটা আমাদেরকে বুঝতে গেলে এর যে নিয়ম রয়েছে, বেসিক যে নিয়ম, সে বেসিক নিয়ম সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। তার আগে টার্মগুলোর আমরা বাংলা অর্থ জেনে নিই। ডিস্ট্যান্স মানে হচ্ছে দূরত্ব, দূরত্ব। আর টাইম মানে হচ্ছে সময়, আর স্পিড মানে হচ্ছে গতি, একটা গাড়ি কত স্পিডে চলছে। তো যদি দূরত্ব বের করতে দেয় তাহলে আমরা যদি সময় এবং গতিকে গুণ করে দিই তাহলে দূরত্ব আমরা পেয়ে যাব। এটা সাধারণ নিয়ম। তাহলে ডিস্ট্যান্স সমান টাইম ইনটু স্পিড। দূরত্ব বের করতে গেলে সময় এবং গতিকে গুণ করে দিলে দূরত্ব বেরিয়ে যাবে। আর টাইম বের করতে গেলে ডিস্ট্যান্স ডিভাইডেড ডিস্ট্যান্স বাই স্পিড, অর্থাৎ দূরত্ব সেটা উপরে বসবে, স্পিড যত স্পিড হবে সে দিয়ে ভাগ করে দিলেই, ডিস্ট্যান্সকে স্পিড দিয়ে ভাগ করে দিলে সময় বেরিয়ে যাবে। পরের নিয়ম, যদি স্পিড বের করতে চাই তো ডিস্ট্যান্স অবশ্যই উপরে থাকবে, দূরত্বকে সময় দিয়ে ভাগ করলেই স্পিডটা পাওয়া যাবে। তাহলে আমরা নিয়মটা এভাবে করতে পারি, পিরামিডের মতো করে। এটা হচ্ছে ডি, ঠিক আছে? আচ্ছা, আরও বড় করে করি। এটা হচ্ছে ডি, এটা টাইম, স্পিড। তাহলে দূরত্ব যদি বের করতে চাই তাহলে পাশাপাশি টি ইন্টু এস, অর্থাৎ টাইম ইন্টু স্পিড হয়ে যাবে, ঠিক আছে? আর যদি আমরা টি বের করতে চাই তাহলে টি সমান ডি বাই এস, অর্থাৎ ডিস্ট্যান্স, দূরত্ব বাই সময়। যদি আমরা সময় বের করতে চাই তাহলে ডি বাই টি। তো খুব সুন্দরভাবে এই নিয়মটা ফলো করে আমরা এটা মনে রাখতে পারি। ডি সবসময় ওপরে আছে দেখেন, আর ডি বের করতে গেলে টি ইন্টু পাশাপাশি এস, আর এস বের করতে গেলে ডি বাই টি বের করতে গেলে অর্থাৎ টাইম বের করতে গেলে ডি বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড। এটা হচ্ছে মানে সাধারণ নিয়ম। এবার প্রশ্নে কিলোমিটার থেকে মিটারে, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে বের করতে দিতে পারে। তো কিছু স্পিড থাকতে পারে কিলোমিটারে, সেটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হতে পারে। তো কিলোমিটার থেকে যদি মিটারে আমি কনভার্ট করি তাহলে ধরেন 36 কিলোমিটার, এটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে কি হবে? 36 ইন্টু 5/18, অর্থাৎ মিটার পার সেকেন্ড। কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ড মানে কমের দিকে যাচ্ছে, তাই 5টা ওপরে বসবে, 5 ওপরে 18 নিচে। যদি এর উল্টোটা হতো, মিটারসে যদি দেওয়া থাকে 45 মিটার, একে আমি কিলোমিটার পার আওয়ার্সে কনভার্ট করব, তাহলে 45 ইন্টু এটা হয়ে যাবে 18/5। কারণ আমি ছোট থেকে মিটার থেকে কিলোমিটারের দিকে যাচ্ছি, বড়োর দিকে যাচ্ছি, তাহলে 18টাকে ওপরে বসাতে হবে, 18 ওপরে আর নিচে বসবে 5। এটা হচ্ছে সাধারণ নিয়ম। আশা করছি বোঝাতে পেরেছি। কিলোমিটার থেকে মিটার মানে কমের দিয়ে গেলে 5/18, আর মিটার থেকে কিলোমিটারে গেলে অর্থাৎ ছোট থেকে বড় দিয়ে গেলে 18/5, এটা বসে যাবে। এবার আসল প্রশ্নে আমরা আসি, কি বলতে চাইছে। আ ট্রেন অপারেটস উইথ আ স্পিড অফ 72 কিলোমিটার পার আওয়ার। একটা ট্রেন চলছে 72 কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় 72 কিলোমিটার যাবে এরকম গতিতে চলছে। হোয়াট ইজ হিজ স্পিড? তাহলে তার স্পিড কত? তাহলে স্পিড আমরা কীভাবে বের করব? তাহলে তার স্পিড কত
ইন মিটার্স, মিটারে, এখানে কিলোমিটারে স্পিড দেওয়া আছে, তবে মিটার্সে আমাদেরকে স্পিড বের করতে হবে। এখানে ডিস্ট্যান্স বা সময় এগুলো কিচ্ছু দেওয়া নেই, শুধু আমাদেরকে 72 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলেই উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে আমরা দেখেছিলাম, তাহলে 72 কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে কী হবে, 72 ইন্টু কিলোমিটার থেকে মিটারে যাচ্ছে, মানে কমের দিকে যাচ্ছে, তাই না? তাই 5/18, কমের দিয়ে গেলে 5টা ওপরে আর নিচে 18। সবসময় এটা খেয়াল রাখতে হবে। তাহলে 18কে 72কে 18 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে, 3 18 54, 4 18 72, তাই তো? 4 আসছে 24, 4 আসছে 32, 4 একে 4 আর 3 7, একদম 4। তাহলে 4 ইন্টু 5, 4 5 20, তাহলে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তার স্পিড হচ্ছে 1 সেকেন্ডে 20 মিটার যাবে। অপশন অন হচ্ছে সঠিক উত্তর। আশা করছি এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী কোশ্চেন দেখেন 2 নাম্বার। আ ট্রেন রানস অ্যাট 15 মিটার পার সেকেন্ড, একটা ট্রেন 1 সেকেন্ডে 15 মিটার যাচ্ছে। হোয়াট ইজ হিজ স্পিড ইন কিলোমিটার, তাহলে কিলোমিটারে এর কত স্পিড হবে? তাহলে 15 মিটার পার সেকেন্ড, সেকেন্ড, এটাকে যদি আমি কিলোমিটার করি তাহলে 15 ইন্টু, মানে মিটার থেকে আমি কিলোমিটারে যাচ্ছি, বেশির দিকে যাচ্ছি, তার মানে কি 18টা ওপরে বসবে আর নিচে 5 বসবে। 3 5 15, তাহলে 3 18 কত, 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1 সেকেন্ডে যদি 15 মিটার যায় তাহলে 1 ঘন্টায় 54 কিলোমিটার যাবে। ঠিক আছে, এটা কিলোমিটার পার আওয়ার, আওয়ারে কনভার্ট করে নিলাম। কিলোমিটার পার আওয়ার। আশা করছি আপনারা এই ম্যাথটাও বুঝতে পারলেন। 3 নাম্বার কোশ্চেন দেখেন, এখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে যখন দেখবেন ট্রেনের একটা মাপ দেওয়া আছে বা পিলারের একটা মাপ দেওয়া রয়েছে বা একটা পার্সনের মাপ দেওয়া রয়েছে, তাহলে এই যে মাপটা দেওয়া রয়েছে 360 মিটার লং ট্রেন, মানে 360 মিটারের একটা ট্রেন, তো এখানে কোনো অবজেক্টের যদি মাপ দেওয়া থাকে তাহলে ডিস্টেন্স হচ্ছে ওটাই, তার মানে 360 এটাই হচ্ছে ডিস্টেন্স, 360 এটাই হচ্ছে ডিস্টেন্স মানে দূরত্ব। ঠিক আছে, বাকি স্পিড এখানে দেওয়া রয়েছে 36 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে 36 মিটার যাচ্ছে। এবার যদি প্রশ্নে এরকম থাকে যে 300 মিটার লং ট্রেন, আর একটা হচ্ছে প্ল্যাটফর্মের একটা মাপ দেওয়া রয়েছে 50 মিটার, তাহলে এই যে 360 মিটার লং ট্রেন যুক্ত ওই প্ল্যাটফর্মের যে মিটারটা 50 মিটার ধরেন, ওটাকেও অ্যাড করে দিতে হবে, দিয়ে পুরোটা মিলে ডিস্ট্যান্স তৈরি হবে। এরকম প্রশ্নে নিচের দিকে আসবে। তাহলে আমরা ডিস্ট্যান্স পেয়ে গেলাম 360 মিটার লং ইজ রানিং, সেটা চলছে একটা স্পিড অফ 36 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে 36 মিটার যাবে, এরকম স্পিডে 360 মিটারের একটা ট্রেন যাচ্ছে। হাউ লং উইল ইট টেক টু ক্রস দ্য টেলিফোন পিলার, তাহলে টেলিফোন পিলারকে ক্রস করতে কত সেকেন্ড লাগবে? তাহলে আমরা ডিস্টেন্স সমান পেয়ে গেছি, ট্রেনের যে মানে পরিমাপটা সেটাই 360 হচ্ছে এটা ডিস্টেন্স, স্পিড আমরা পাচ্ছি, এটা হচ্ছে মিটারে দেওয়া আছে। ঠিক আছে, স্পিড হচ্ছে 36 মিটার পার সেকেন্ড, এটাও মিটার পার সেকেন্ড আছে, তাহলে দুটোই মিটার পার সেকেন্ড আছে আর সেকেন্ডে উত্তর চেয়েছে, তাই না? তাহলে কী হবে, আমাদেরকে কী বের করতে হচ্ছে, হাউ লং উইল ইট টেক, তার মানে টাইম বের করতে হবে। তাহলে টাইম বের করতে গেলে নিয়ম হচ্ছে ডিস্ট্যান্স বাই স্পিড, তাই না? তাহলে টাইম সমান সমান ডিস্ট্যান্স কত ছিল 360 আর স্পিড কত 36। এখানে যেহেতু মিটার থেকে কিলোমিটার করার কোনো ব্যাপার নেই, সবগুলো মিটার পার সেকেন্ডেই আছে, তাই এখানে আর 18/5 বা 5/18 দিয়ে গুণ করার কোনো প্রয়োজন নেই, কাটাকাটি করে দিলে উত্তর বেরিয়ে যাবে 36কে 36 আর শূন্যটা উপরে বসে যাবে 10 মিটার পার সেকেন্ড,
হ্যাঁ 10 সেকেন্ড লাগবে হতে, এটা 10 সেকেন্ড লাগবে এই যে পিলারটাকে ক্রস করতে। আশা করছি বোঝাতে পেরেছি। অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখেন 4 নাম্বার, ইফ আ 100 মিটার লং ট্রেন, তাহলে এই লং ট্রেন মানে কি, এটার ডিস্টেন্স ইজ রানিং অ্যাট আ স্পিড অফ 20 কিলোমিটার পার আওয়ার। তো 20 কিলোমিটার পার আওয়ার, 1 ঘন্টায় 20 কিলোমিটার যাচ্ছে। হাউ লং উইল ইট টেক টু ক্রস দ্য আ পারসন স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম ইন সেকেন্ড। তাহলে কয় সেকেন্ডে যে একটা পারসন আর কি দাঁড়িয়ে আছে, ওকে ক্রস করতে কত সেকেন্ড লাগবে ট্রেনে, হ্যাঁ মানে পুরো ট্রেনটা আর কি ক্রস করতে কত সেকেন্ড লাগবে। তাহলে আমরা এখানেও টাইম বের করতে বলেছে, টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড, তাই না, সিম্পল নিয়ম। তাহলে টাইম সমান সমান আমরা ডিস্টেন্স পেয়ে গেছি 100 মিটার, আর এটা 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 এবার কিলোমিটার পার আওয়ারে দেওয়া রয়েছে, তাহলে 20 কিলোমিটার পার আওয়ার, তাই তো। এবার এটা যেহেতু মিটারে আছে আর এখানে সেকেন্ডে উত্তর চেয়েছে, তা আমাদেরকে 20কে মিটার পার সেকেন্ডে আমাদেরকে কনভার্ট করতে হবে। তাহলে কিলোমিটার থেকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যায়, তাহলে কয় দিয়ে গুণ করতে হবে, তার মানে কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডের দিকে মানে কমের দিকে যাচ্ছে, তাহলে 5/18, 5/18 হয়ে যাবে, তাই না, 5/18 হয়ে যাবে। তাহলে এটাকে যদি আরও ভালোভাবে লিখি, 100/20, এটা এইভাবে আছে কিন্তু লেখা, তাহলে গুণ দিয়ে এটা কিন্তু উল্টে যাবে, এটা পুরোটা উল্টে যাবে, 18/5 হয়ে যাবে, তাই না, 18/5 হয়ে যাবে। তাহলে যদি আমি কাটি 5 দিয়ে একে, 2 0, 5 কেটে মানে 20 হয়ে গেল, আর এই 20 কেটে গেল, তাহলে কত থাকছে 18। উত্তর 18 সেকেন্ড লাগবে সে মানুষটাকে ক্রস করতে, একটা ট্রেন 18 সেকেন্ডে পুরো মানুষটাকে ক্রস করে নেবে, মানে পুরো ট্রেনটা চলে যাবে ওই মানুষটাকে ছেড়ে 18 সেকেন্ডে। 5 নাম্বার কোশ্চেন দেখেন, আর ট্রেন হুজ লেন্থ মানে হচ্ছে ডিস্টেন্স 125 মিটার, ইফ ইট ক্রসেস অ্যানি ট্রি স্ট্যান্ডিং অন দ্য এজ অফ দ্য রেলওয়ে, যদি এটা ক্রস করে মানে রেলওয়ের একটা এজ বা কর্নারে একটা গাছ দাঁড়িয়ে রয়েছে, যে কোনো একটা গাছ, তো সেটাকে যদি রেল লাইন ক্রস মানে করতে মানে ক্রস করতে 30 সেকেন্ড লাগে, তাহলে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন ইন কিলোমিটার, তাহলে এটা কত কিলোমিটার পার আওয়ারে, কত কিলোমিটার পার আওয়ারে এই যে স্পিডটা থাকতে হবে। তাহলে যে কোনো একটা গাছকে রেল লাইনের ওই যে এতে গাছ রয়েছে সেটাকে পার করতে কত মানে স্পিড থাকা দরকার, তাহলে 30 সেকেন্ডে পার করে দেবে। তাহলে আমরা এখানে ডিস্টেন্স পেয়ে গেছি 125, এটা ডি। টাইম পেয়ে গেছি, এটা হচ্ছে মানে টি পেয়ে গেছি। আমাদেরকে স্পিড বের করতে হবে, তাহলে স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। তাহলে স্পিড আমরা যদি বের করি, ডিস্টেন্স কত পেয়েছি 125, তাই না, বাই টাইম আমরা 30 পেয়েছি, দুটোই একটা মিটার আর সেকেন্ড মানে সমপরিমাণ এতে আছে, কিন্তু আমাদেরকে উত্তর চেয়েছে কিলোমিটারে স্পিডটা। তাহলে কিলোমিটারে যদি আমাদের উত্তর চায়, তাহলে মিটার থেকে কিলোমিটার মানে বেশির দিকে যাচ্ছে, তার মানে কি 18/5 হয়ে যাবে, রাইট। 5 দিয়ে যদি কাটি একে, তাহলে কত হচ্ছে, 5 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10, 5 5 25, রাইট। আর একে 5 দিয়ে যদি কাটি তো 5, একে 5 দিয়ে কাটলে 6, একে যদি 18কে 6 দিয়ে কাটি তো 3, 3 পাচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার, 1 ঘন্টায় 15 কিলোমিটার যাবে এরকম স্পিডে যদি চালাই ট্রেনটা ছুটে, তাহলে 30 সেকেন্ডে কোনো একটা গাছ ক্রস করে নেবে। অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। 6 নম্বর কোশ্চেনে কী বলা হচ্ছে, 250 মিটার লং ট্রেন, যদি 250 মিটারের একটা লম্বা ট্রেন ক্রসেস আ পারসন, একটা মানুষকে ক্রস করছে যে দাঁড়িয়ে আছে ট্রেন প্ল্যাটফর্মে, আর সেই ট্রেনটা সেই মানুষটাকে ক্রস করছে 25 সেকেন্ডে, তাহলে তার স্পিড কত কিলোমিটার পার আওয়ারে থাকা দরকার।
তাহলে সেম একই পদ্ধতিতে যেটা এর আগে করলাম, এটা লং ট্রেন মানে কি ডিস্ট্যান্স, আর এখানে সেকেন্ড মানে প্ল্যাটফর্ম এত সেকেন্ড টাইম দেওয়া রয়েছে, স্পিড বের করতে হবে। তাহলে স্পিড সমান সমান ডিস্ট্যান্স বাই টাইম, 250 বাই 25 সেকেন্ড দেওয়া রয়েছে। এটা যেহেতু কিলোমিটার পার আওয়ারে বের করতে বলেছে তাই বেশির দিকে যাচ্ছে মিটার থেকে কিলোমিটার, তাই 18 ওপরে বসবে, নিচে 5 5 দিয়ে যদি কাটি একে তাহলে 5 5 25 শূন্য বসে যাবে, শূন্য। এই 25কে যদি কাটি একে তাহলে 2 আসছে, তাই না? 18 দুগুণী 36, হ্যাঁ অপশন অন হচ্ছে সঠিক উত্তর। তাহলে 36 কিলোমিটার পার আওয়ার, 1 ঘন্টায় 36 কিলোমিটার যাবে, এরকম গতিতে যদি যায় তাহলে 25 সেকেন্ডে সে মানুষটাকে, সে ট্রেনটা ক্রস করে নিতে পারবে। আশা করছি বোঝাতে পেরেছি। চলেন এই কোশ্চেনটাও করি। আর ট্রেন ক্রসেস আর টেলিফোন পিলার, একটা ট্রেন একটা টেলিফোন পিলারকে ক্রস করছে 30 সেকেন্ডে, হোয়াইল ওয়াকিং অ্যাট এ স্পিড অফ, হ্যাঁ যখন হাঁটার স্পিড যখন থাকবে 54 কিলোমিটার পার আওয়ার, তখন 30 সেকেন্ডে একটা ট্রেন কী করছে, মানে টেলিফোন পিলারকে আর কি ক্রস করে নিচ্ছে, বা ওয়াইল রানিং এটা হবে। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইন মিটার, তো মিটারে এটা কত লম্বা, তাহলে ডিস্টেন্স বের করতে বলেছে। তাহলে ডিস্টেন্স সমান আমরা কী দেখেছি, ডি সমান সমান স্পিড ইন্টু টাইম, এই সূত্রে ফেলে দিলে উত্তর বেরিয়ে যাবে। ডিস্টেন্স এখানে দেওয়া নাই, কিন্তু এখানে 54 কিলোমিটার পার আওয়ার এবং 30 সেকেন্ড এটা দেওয়া রয়েছে। তাহলে আমরা কী করবো, ডিস্টেন্স সমান সমান টাইম ইন্টু 30 সেকেন্ড টাইম দেওয়া রয়েছে ইন্টু 54, এটা কিলোমিটার পার, মানে এটা স্পিড। তো এটা যেহেতু কিলোমিটার দেওয়া রয়েছে, এটাকে আমাদেরকে কনভার্ট করে নিতে হবে কিসে, মিটার পার সেকেন্ড। তার মানে কি কমের দিকে যাচ্ছে, রাইট না? কিলোমিটার থেকে মিটার পার মানে ওটা কি কমের দিকে যাচ্ছে, তো কম মানে কি ওপরে 5 বসবে, নিচে 18, তাহলে 3 18 54, 3 5 15 15 0 0 445, হ্যাঁ 15 0 0 3 15 45, 450 মিটার, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 450 মিটার হচ্ছে সঠিক উত্তর। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, এই পার্টে আমরা এতগুলোই অঙ্ক করলাম, ম্যাথ করলাম। আগামী ভিডিও মানে পরের নেক্সট পার্টে ইনশাল্লাহ বাকি যতগুলো কোশ্চেন রয়েছে সেগুলো করে নেব। আসসালামু আলাইকুম, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।